আজকে ঈদের ৩য় দিন। তো এই ৩ নম্বর দিনে এসে আমার আসলে কিছু ইন্টারেস্টিং রিয়ালাইজেশন হইছে, যেটা প্রতি বছর হয়তো খেয়াল করি বাট ওভাবে ফোকাস করা হয় না আরকি। তো এর আগে একটা মজার বিষয় বলি যে, আমার এবং আমার ওয়াইফের ফর সাম রিজন আমাদের ফুড হ্যাবিটটা একটু বেকড ফুড প্যাটার্নের। তো আমরা সাধারণত দেখা যায় যে ওভেন বেকড খাবার খাচ্ছি এবং বেবিকে তো আসলে ডিপ ফ্রাইড খাবার দেওয়া হয় না। সো আমাদের সাথে মিলে সবাই আমরা লাইক বয়েলড খাবারই আসলে বেশিরভাগ সময় খেতে হয় আরকি, অর বেকড খাবার খাই। তো কোনো একটা কারণে আমার ওয়াইফ অনেক বছর পরে কোরবানির ডিফারেন্ট কুজিন আসলে বানানো শুরু করছে। লাইক আমরা প্রতি বছর কোরবানি কিছু করলেও আসলে কাইন্ড অফ বেক প্যাটার্নে আসলে হয়। তো এবার মেজবানি কুজিন এবং হচ্ছে কাঁচামরিচের কি যেন বিফ ঝাল রান্না হাবিজাবি অনেক কিছু আসলে ডেলিশিয়াস কিছু খাবার রেডি করতেছে, যেগুলোতে আসলে প্রচুর মশলাপাতি আছে, হ্যাঁ? রেগুলার আসলে বাঙালি প্যাটার্নে যে খাবারগুলো বা পাকিস্তানি বা ইন্ডিয়ান প্যাটার্নে যে খাবারগুলো আছে, ওই টাইপের খাবার রান্না করছে। তো এই খাবারগুলো খেয়ে এবং ওভারঅল আমি যখন ৩-৪ দিন বাসায় আছি, আমার কাছে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট মনে হচ্ছে। কারণ সাধারণত আমাদের বাসায় আসলে বেক খাবার থাকে, সো আ রান্নার ঘ্রাণ বা গন্ধ বেশি আসলে ছড়ায় না। কিন্তু রিসেন্টলি কোরবানির মাংসের কাঁচা গন্ধ এবং হচ্ছে মাংসের রান্না গন্ধ এবং ওভারঅল আশেপাশে সব বাসায় তো আসলে গরু রান্না হচ্ছে, সব বাসায় গরু কাটা হইছে এবং হচ্ছে ক্লিনলিনেস এর যে ব্যাপারটা আছে, এই ওভারঅল সবকিছু মিলে না বাসার মধ্যে একটা বোটকা গন্ধ আসলে সবদিকে ছড়িয়ে যাচ্ছে। কারণ কন্টিনিউয়াস স্পাইসি কিছু গন্ধ এবং আশেপাশ থেকে কিছু হচ্ছে মিটের ঘ্রাণ, সবকিছু মিলে না ওভারঅল এনভায়রনমেন্টটা খুবই হেভি হয়ে গেছে। সো আমার কাছে মাথায় আসলো এটা, যে এখানে আসলে অনেকগুলো প্রবলেম আছে, অনেকভাবে সলভ করা যায়। বাট আমাদের বাসার প্রবলেমটা সলভ করা পসিবল না। বিকজ কারণটা বলি, সেটা হচ্ছে আমাদের বাসার কিচেনটা অ্যাকচুয়ালি সাউথ ফেসিং। তো সাউথ ফেসিং হওয়ার কারণে যেটা সমস্যা হয়ে গেছে যে আপনি যাই রান্না করেন না কেন, মানে অল্প স্পাইস দেন বা যাই করেন না কেন, ওভারঅল সাউথ থেকে উইন্ড এসে ফুল বাসায় আসলে এয়ার ফ্রেশনারের মতো করে ঘ্রাণটা ছড়িয়ে যায়, গন্ধ ছড়িয়ে যায়। এখন প্রথম যখন রান্না হয় তখন আসলে ঘ্রাণটা ভালোই লাগে, কিন্তু কিছুক্ষণ যখন সময় যাবে, হ্যাঁ, লাইক সকালে রান্না হলো, এরপর বিকাল বা দুপুরের দিকে, সরি বিকাল বা রাতের দিকে আপনি যখন স্মেল পাবেন তখন কিন্তু স্মেলটা বাসি স্মেল হয়ে যাচ্ছে। তো কন্টিনিউয়াস আপনি মশলাপাতির ঘ্রাণের মধ্যে কিন্তু আসলে থাকতে পারবেন না। তো এখানে আমার কাছে ডিজাইনের অনেক বড় একটা ফল্ট মনে হচ্ছে এই যে সাউথ ফেসড কিচেন। তো আমাদের লাইক বেডরুম সাউথ ফেস, দ্যাট ইজ ভেরি গুড, বাট কিচেন সাউথ ফেস হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে ওভারঅল, এবং কিচেন কিন্তু রুমের স্টার্টিং কাইন্ড অফ, যে এখান থেকে ঘ্রাণ ছড়িয়ে দেখা যায় ডাইনিং, দেন হচ্ছে গেস্ট বেড, চাইল্ড বেড, স্টাডি রুম, দেন হচ্ছে লিভিং রুম, সব রুমে আসলে স্পাইস এবং সব কিছু আসলে ছড়িয়ে যাচ্ছে, যেটা আমি প্রপার একটা ভেন্টিলেশন দিয়ে আসলে সলভ করতে পারতেছি না, এক্সস্ট ফ্যান চালিয়ে সলভ করতে পারছি না, কিচেন হুড দিয়ে আসলে সলভ করা যাচ্ছে না। সো আমি বাংলাদেশের ডেভেলপারদেরকে রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট সামহাও, যে আপনারা ডেভেলপমেন্টের আগে বা প্ল্যান পাসের আগে সামহাও একটা ভালো আর্কিটেক্টকে দেখিয়ে আসলে সাউথ ফেসিং প্ল্যানটা আসলে একটু বাদ দেন কিচেনের জন্য আর কি। হ্যাঁ, এটা আমি অনেক বাসাতেই দেখছি, সবাই সেম প্রবলেম ফেস করে এবং বাসা ক্লিন করা একদম খুবই টাফ হয়ে যায়। আমরা সামহাও বেক খাবার খাই বলে বেঁচে গেছি, কিন্তু রেগুলার যারা আমরা বাঙালিরা আছি, যে কন্টিনিউয়াস তো ঝোল তরকারি এসব হচ্ছে বা বিভিন্ন রকমের ভাজা পোড়া খাবার হচ্ছে, তো এরা কিন্তু আসলে প্রচুর ঝামেলায় আছে আর কি। হ্যাঁ, তো এটা একজন ভালো আর্কিটেক্ট কখনোই এই কাজটা আসলে করবে না, কারণ এই বাসার আমার যে লেআউটটা, বাসার লেআউটটা, এটা কিন্তু সামহাও খুব ইজিলি আসলে প্ল্যানটাকে অন্যদিকে নেওয়াই যেত, সাউথ ফেসিং না হয়ে কিচেনটা অন্যদিকে হলে সামহাও ওই কিচেনের স্পেসটাও আসলে খুব ভালো করে ইউটিলাইজ করা যেত আর কি। ওকে, সো এই এফিশিয়েন্ট ডিজাইনটা আসলে মাথায় রাখা উচিত ডেভেলপারদের এবং অবশ্যই আর্কিটেক্টদের সাথে কনসাল্ট করা উচিত। এবং এই দৈনন্দিন যে ঝামেলা আমাদেরকে আসলে ফেলা হচ্ছে এই কিচেন ডিজাইনের কারণে, ডিজাইনের ফল্টের কারণে, এখান থেকে আমরা আসলে বেঁচে যেতে পারি।